সবাইকে জয় নিতাই, ভজ নিতাই, গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। আজ চতুর্থ দিবস পাঠ আপনাদের সকলকার জন্য। এর পূর্বদিন আমরা পৃষ্ঠা 5 পর্যন্ত পাঠ করেছিলাম। আমাদের চলছিল নিত্যানন্দ শক্তির কথা, অর্থাৎ কুবেরের কথা। এর পূর্বদিন যতদূর অবধি আমরা পাঠ করেছিলাম কুবেরের বাল্যলীলা পাঠ হচ্ছিল। আজ তার পরবর্তী অংশ থেকে পাঠ করব। সবাইকে জয় নিতাই, সবাই শুনুন। কুবেরের যখন 9 বৎসর বয়স, হারাই পণ্ডিত পুত্রের উপনয়ন দেন। গ্রামস্থ আবাল বৃদ্ধ বনিতা উৎসবের আনন্দে মেতে ওঠে। কারোর মনে কোনো সংকোচ নেই। পণ্ডিতের গৃহকে তাদের নিজেদের গৃহ বলে মনে হয়। যেদিন কুবেরের কর্ণভেদ হয় সেই দিন থেকে ভারে ভারে দ্রব্য আসি পণ্ডিতের গৃহ পূর্ণ হয়। কে আনে, কোথা থেকে আনে, তার হিসাব পাওয়া যায় না। উৎসবে এসে যিনি কুবেরের ব্রহ্মচারী বেশ, ঢল ঢল প্রেম নেত্র, মৃদু মধুর হাসি দেখছেন, তিনি জন্মের মতো মাধুর্যে মোহিত হয়ে বাঁধা পড়ে যাচ্ছেন। আর চোখ ফেরাতে পারছেন না। এই ভুবন মোহন বেশে কুবেরের মাতা পিতা ও জ্যেষ্ঠদের চরণ বন্দনা করলে ঈশ্বরে মতি হোক বলে সকলে আশীর্বাদ করলেন। কুবের সকলের নিকট জগৎহিতের ব্রত গ্রহণের আশীর্বাদ প্রার্থনা করলেন। ঈশ্বরের মায়ায় কুবেরের মনোভাব কেউ বুঝে উঠতে পারলেন না। আরও কিছুদিন কুবের সমাধ্যায়ী বালকদের সঙ্গে অধ্যয়ন চলে রাধা গোবিন্দ তত্ত্ব ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণ ভজনের উপদেশ দেয়। কিন্তু আত্মঘাতী নাস্তিক পাষণ্ডগণ কৃষ্ণ কথায় প্রত্যয় না দেখে কুবের সংসার ত্যাগ করে দেশে 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 হরিনাম প্রচারে সংকল্প গ্রহণ করলেন। এক চাকাবাসীর হৃদয় আকাশে হঠাৎ বিরহ মেঘ ছায়া ফেলে আনন্দের উচ্ছলতাকে ঢেকে দেয়। তরুলতা বিষণ্ণ বদনে চেয়ে থাকে। পশুপক্ষী করুণ সুরে আলাপন করে। নরনারীর প্রাণ কেবলই উদাসী। কি যেন হারায় ভেবে সবাই আতঙ্কিত। একদিন কুবের সকলের কাছে গিয়া ছলে বিদায় প্রার্থনা করে। সমাধ্যায়ী বালকেরা কুবেরকে জড়িয়ে ধরে ব্যাকুলভাবে ক্রন্দন করতে থাকে। তথাপি তাদের প্রাণের প্রাণ কুবের তাদেরকে ছেড়ে যাবে জানতে পারেনি। গৃহবধূর নয়ন অকারণ জলে ভরে আসে। পত্র হতে বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ে। তৃণলতা জড়িয়ে ধরে কুবেরের চরণ। কুবের সকলকে সংসার নাশনের বীজ স্বরূপ তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে রাম এই নাম উপদেশ করে। যখন কুবেরের 12 বৎসর বয়স, সেই সময় একদিন এক সন্ন্যাসী গৃহে আগমন করলে হারাই পণ্ডিত তাকে বিশেষ সমাদর করে আতিথ্য গ্রহণের জন্য অনুরোধ করেন। সন্ন্যাসীর দিব্য ব্রহ্মচারী রূপ, আজানুলম্বিত বাহু, আকর্ণ বিস্তৃত নয়ন, মধুমাখা বচন, কুবের সন্ন্যাসীর প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে পড়ে। সন্ন্যাসীও সুন্দর গঠন, মধুর স্বভাব কুবেরকে দেখে সব সময়ের জন্য তাকে কাছে পেতে ইচ্ছা করেন। বিদায়কালে সন্ন্যাসী পণ্ডিতের নিকট তীর্থভ্রমণের সহায়স্বরূপ কুবেরকে ভিক্ষা চেয়ে বসেন। সন্ন্যাসীর বাক্য যেন বজ্র হয়ে পিতা মাতা পরিজনের স্নেহ কোমল হৃদয়ে আঘাত হেনে অশ্রুধারা নামিয়ে আনল। প্রাণাপেক্ষা প্রিয় কুবেরকে তারা কেমন করে বিদায় দেবে? এত ছেলে থাকতে সন্ন্যাসীর কুবেরকেই সঙ্গে নেওয়ার ইচ্ছা হলোই বা কেন? অপর সন্তান অপেক্ষা কুবেরের উপরই পণ্ডিতের বাৎসল্য অধিক। তবুও সন্ন্যাসীর সঙ্গে কুবেরকে যেতে দিতে হবে। শোনা যায় পূর্ব মহাপুরুষগণ ভিক্ষুক সন্ন্যাসীর প্রার্থনা পূরণ করতে প্রাণ পর্যন্ত দান করতেন। পুত্র রামচন্দ্র ছিলেন রাজা দশরথের জীবন, তথাপি তিনি বিশ্বামিত্রের প্রার্থনা পূরণ করতে পুত্রকে তার সঙ্গে যেতে দিয়েছিলেন। পতিব্রতা পদ্মাবতী তার স্বামীর ইচ্ছাই তার ইচ্ছা। ধর্মপ্রাণ হারাই পণ্ডিত পুত্রকে সন্ন্যাসীর হস্তে সমর্পণ করেন। সন্ন্যাসীর সাথে কুবেরের তীর্থ ভ্রমণের পথে যাত্রা করেন। যাত্রাপথের দিকে অশ্রুপূর্ণ নয়নে তাকিয়ে থাকেন হারাই পদ্মাবতীর সাথে এক চাকাবাসী নরনারী, বালক, শিশু। কুবের দৃষ্টির বাহিরে চলে গেলে কুবের বলে মূর্ছিতা হয়ে পড়েন বাৎসল্যময়ী মাতা পদ্মা। হায়, ধর্ম কি নিষ্ঠুর! অতি যত্নে রক্ষিত সিন্ধুকের ধনও যে হরণ করে নেয়।
কুবের যাদের নয়নমণি, কুবেরকে একবার না দেখলে যাদের প্রাণ ছটফট করে, তারাই আজ কেবল ধর্মরক্ষার জন্য তাকে বিদায় দিলেন। যদিও কুবেরের বিরহে তারা ব্যাকুল, তবুও পণ্ডিত কখনো চাননি তার পুত্র সন্ন্যাস ধর্ম নষ্ট করে আবার সংসারে ফিরে আসুক। পদ্মাবতী ও দেবতার কাছে সে প্রার্থনা কখনো করেননি। আজ ধর্মপ্রাণা হারাই পদ্মাবতী সকলের মধ্যেই তাদের প্রাণের প্রাণ কুবেরকে দেখতে পান। এক কুবের যেন শত কুবের হয়ে তাদের নয়ন সম্মুখে খেলা করে। ধর্মের দান কত মহান, পরিপূর্ণ করে দেবে বলেই সে বারবার মানুষের দ্বারে এসে হাত পাতে। যে দেয় সেই পায়। হারাই পদ্মাবতী হলেন জগৎ বরেণ্য জনক সন্ন্যাসী। সন্ন্যাসীর সাথে নানা দেশ, নানা গ্রাম গঞ্জ জনপদ ভ্রমণ করতে করতে, বহু তীর্থস্থানে দেবদেবী মন্দির সকল দর্শন করতে করতে কুবেরের আপন সেবক সত্তা প্রস্ফুটিত হতে থাকে। এই বিশ্বের অনন্ত রূপ, অনন্ত ঐশ্বর্য, অনন্ত মাধুর্যে বিবিষ্ট মন খুঁজে ফিরে বিশ্বের মর্মস্থলে জাগ্রত চির সুন্দর এক প্রেমময় সেব্য সত্তাকে। আজ এতদূর অবধি পাঠ করলাম। প্রেমের ঠাকুর গৌরহরি নিতাই চাঁদের কথা চলছে, খুবই মধুর আস্বাদন করছি, আশা করি আপনারাও করছেন। সবাই শুনতে থাকুন, সাথে থাকুন, কৃপা করুন যেন এইভাবেই আপনাদেরকে পাঠ শুনিয়ে যেতে পারি। সবাইকে জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি।